শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটি ভিডিওতে স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন সকালে উঠে প্রথমে চা খেয়ে নিচ্ছি, আর কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। কিছুটা মা আর কিছুটা আমি মিলে করে নিয়েছি। তারপরে কিছু সময় বসেছিলাম। আর এখানে মা ঘরটা মুছে নিচ্ছে, আর আমাকে বলেছে যে রুটি করার জন্য। তো আমি এখন গিয়ে রুটি করব। আমার এখানে ঘরটা মুছে নিচ্ছে। আর তারপর রান্নাঘরে আসলাম, এসে আটাগুলোকে চেলে নিচ্ছি একেবারে। আর বাবা যখন আটা আনে না তখন একেবারে বেশি থাকলে আমি একেবারে করতে পারি না, তো একটু একটু করে করি। তো আজ ভাবলাম না, একেবারেই চেলে নিই, তাহলে আরেকদিন চালতে হবে না। আর এখন রুটিগুলো বেলে নিচ্ছি। আর তার মধ্যে আমাদের বাড়িতে ওই যে রিয়া বলেছিলাম, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো জানো রিয়াকে। তো ওর মা এসেছে আমাদের ঘরে। তো আমার মা ওর সাথে গল্প করছে বসে। আর তখন বলছিল যে কালকে একটা নিউজ মা দেখেছিল, যে ওটাতে একটা কথা বলেছিল যে একটা ইউটিউবার নাকি মিস্টার ব্রিটস নাকি নামের একটা ইউটিউবার, ও এখন প্রথমে আছে আর কি, সবথেকে বড় ইউটিউবার ও। তো ও নাকি 100টা পরিবারকে ঘর দিয়েছে। ওগুলা মা বলছিল, আমার শুনে খুবই ভালো লাগলো। তো সত্যি বলতে ইউটিউব এমন একটা কি বলবো, ইউটিউবে যদি তোমরা না এসে থাকো, আমার মনে হয় তোমরা আসলেই ভালো হবে। ইউটিউবে আসো এবং পরিশ্রম করো, দেখবে একদিন নিশ্চয়ই সফলতা পাবে। জানি না আমি নিজেও কখনো সফলতা পাবো কি না, তবে আমার বিশ্বাস আর ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে পাবো। আর আমার কথা যদি তোমরা বিশ্বাস না করো তাহলে ওই ইউটিউবারটার নামটা একবার সার্চ করেই দেখো, তাহলে বুঝতে পারবে। তো তারপর এখন এই যে রুটি বানিয়েছি, আর এখানে ছোলাগুলো সিদ্ধ করে ওগুলোকে ভেজে নিয়েছি আদা আর শুকনো লঙ্কা দিয়ে। তো এবারে সবাই মিলে খাবো। আর বাবা ওগুলো খেতে পারে না, তো তাই জন্য আর বাবা খাবে না, আমি আর মা, ভাই, বোন আমরাই খাবো। আরেকজন কমেন্ট করেছে, ভালো লাগলো দিদি, তোমার ভিডিওটা দেখে পাশে আছি, প্লিজ পাশে থেকো। তো ঠিক আছে বোন, আমিও তোমার পাশে আছি, আর তুমিও এভাবে আমার পাশেও থেকো। আর সত্যি বলতে যদি আমরা সবাই যদি সবার পাশে না থাকি তাহলে আমরা কখনোই এগোতে পারবো না। সত্যি বলতে আমরা যারা নতুন ইউটিউবে এসেছি, আমাদের কিন্তু বড় ইউটিউবাররা কখনোই সাপোর্ট করবে না, ওই ছোটরাই আমাদের সাপোর্ট করে আমাদেরকে উঠাতে পারবে। তো তাই জন্যই আর কি আমরাই আমাদের সাপোর্ট করি, তাহলে নিশ্চয়ই আমরা পারবো। কারণ আমরা তো এখনো ছোট রয়েছি না, কারণ ওদের মতো তো আর বড় হতে পারিনি, অনেক বড় বড় ইউটিউবার আছে, ওদের মতো তো আর হতে পারিনি, তাই না? আচ্ছা যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম মনে হয়। তো তারপর এখন খাওয়া দাওয়া শেষ করে এখন একটু জল খেয়ে নিচ্ছি, আর এবার যাব স্নান করতে। স্নান করে আসবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, স্নান করিনি। আর এখন স্নান করে এসেছি, আর বাবা আজকে গিয়েছে বাজারে, আর আমার কয়েকটা কাজ ছিল, কিছু বাসন কুসন ধোয়ার ছিল। তো স্নান করার আগে ওগুলোই ধুয়ে একবার স্নান টান করে ঘরে এসেছি। আর মা বলছে যে একটা নিউজ শুনবে, তো তাই জন্য এখন বলছে যে একটু দে মোবাইলটা, একটু নিউজ শুনি। তো তারপর আমি এখন যাব একটু ঠাকুর ঘরে। আর মা একটু আগেই পুজো দিয়ে শুধু বসেছে, আর আজকে আর বাবা ভাত খায়নি, আমরাও খাবো না, শুধু ভাই খেয়েছে ভাত। আমি প্রণাম করে নিই, তারপর রান্নাঘরে যাব।
রান্নাঘরে আসলাম, ঠাকুরকে প্রণাম করে এসে একটু চা করে নিচ্ছি। চা করে মাকে বললাম যে মা তুমি খাবে? মা বললো না আমি খাবো না, তুই খা। তো আমি সকালে রুটি বানিয়েছিলাম, তো দুটো রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর চা বানানোতে আসার আগে ভাবলাম যে চুলগুলোকে একটু আঁচড়ে নিই, তাহলে ভালো হবে। তো চুলগুলোকে আঁচড়ে আর একটু ছেড়ে দিয়েছি, ছেড়ে আর এখন চা খেতে এসেছি। জানি না, সত্যি বলতে আমি জানি না সত্যি যে তোমাদের মনে এটা প্রশ্ন আসে কি না যে আমি সারাদিন চাই খেতে থাকি নাকি। তো না, সত্যি বলতে আমি সারাদিন চা খেতে থাকি এমনটা না, কিন্তু আমি আমাদের ঘরের মধ্যে চা আমি একটু বেশিই খাই। আমার ভাই তো একদম চাই খায় না, মানে খুব কম খায়, আর আমার বোন খুব কম খায়, কিন্তু আমি একটু বেশি খাই। আমি, মা, বাবা আমরা একটু চা বেশি খাই। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি তবেই সাবস্ক্রাইব করো। আমি বলছি না যে জোর করেই সাবস্ক্রাইব করে দাও, এমনটা না। তো তারপর চা খেয়ে এখন কয়েকটা বাসন ছিল সেগুলোকে ধুয়ে এনে তারপর গ্যাসটা মুছে নিচ্ছি। আর আমি প্রতিদিন এই খাওয়া দাওয়ার পর গ্যাসটা একবার করে মুছে নিই, প্রতিদিন কি কয়েকবার করেই মুছে নিই, আর খাওয়া দাওয়ার পর তো মুছেই নিই। আর তারপর এখন এই যে গ্যাসের টেবিলটা ওটাও মুছে নিচ্ছি। আর এখন এই ভাই খেয়েছিল টেবিলে, ওটাও মুছে নিচ্ছি খাবার টেবিলটা। আর এই দেখো আমাদের ঘরে কারেন্টের কাজ চলছে, তো এই বোর্ডটা বাইরে লাগানো হয়েছে। তো আর এটা হলো আমাদের ঘরের, মানে আমাদের যেটা রুম ওটাতেই এই বোর্ডটা ফিট করা হয়েছে। আর এটা হলো বাবার ঘরের বোর্ড, ওটা এখানে ফিট করা হয়েছে, পুরোটা লাগানো হয়নি। তো আসবে করে দিবে করে আর করে দেওয়া হচ্ছে না, আর আসাও হচ্ছে না। তো আর এখানে এই যে এখানে ফ্রিজের একটা মানে লাইন দিয়ে নিয়েছে বাবা, বলছে যে ভবিষ্যতে কখনো যদি ফ্রিজ কিনে তবে এই ফ্রিজটা মানে লাইনটা দেওয়া হবে, তাই জন্য একটা কানেকশন দিয়ে রাখলো। আমার বোন তো প্রায় সময় মাকে শুধু বলে যে মা একটা ফ্রিজ কিনো, তাহলে আমি ফ্রিজের জল খেতে পারবো। জানো তো আমার বোন না পুরো বরফ যেগুলো থাকে ওগুলো পুরো খেয়ে ফেলে। তো বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম বাইরের দিকে, আর দেখছি যে ওখানে বাচ্চারা রাস্তার মধ্যে খেলাধুলা করছে, তো ওটাই দেখতেছিলাম। আর সন্ধ্যেবেলা এখানে বোন একটু ধুনো জ্বালিয়েছিল কিছু মশাকে দূর করার জন্য, অতিরিক্ত মশা হয়ে যায় আমাদের ঘরে, তো ওগুলোকে দূর করার জন্য বোন এখানে ধুনো জ্বালিয়েছে। তারপর কিছু সময় শুয়েছিলাম, আর বাবা আসলো বাজার থেকে, আসার পর মা ডেকে বললো যে একটু চা বসা, তোর বাবা খাবে। তো বাবা খাবে মানে তো মাও খাবে, ভাইও খাবে, তো সবার জন্য চা বানিয়ে আর মাকে নিয়ে দেব, তাই জন্য মা চাটা আগেই ছেঁকে নিচ্ছি। আর তারপর ভাইয়ের চাটা, ভাই তো একদম চা কম খায়, তোমাদেরকে তো বলেইছি, তো ভাইয়ের চাটাও ছেঁকে নিচ্ছি। আর মাছ এনেছিল বাবা, তো মা ওগুলো বাছতে লাগবে, তাই জন্য এখন মা বলছে যে আমাকে আগে চা দিয়ে দে, তো মাকে দেবো, যাচ্ছি। আর মাকে চা দিয়ে দিয়েছি, আর এবার মা মাছ বানাবে, তো মার সাথে একটু সাহায্য করব। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তবে আর নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে।